হাই, দিস ইজ জাসমিন নেহার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি আমার এই পেয়ারা গাছটা দেখার জন্য। পেয়ারা গাছে হচ্ছে অনেক পেয়ারা এসছে, কিন্তু প্রথম অবস্থায় হয়েছিল কি যে কয়েকটা নষ্ট হয়ে গেছে। এসো দেখাই কিভাবে নষ্ট হয়েছে। এই যে দেখো, পেয়ারাগুলো নষ্ট হয়ে, এই যে এই পেয়ারাটা দেখছো, পেয়ারাটা ভেতরটা গোলাপি, আর এটা এই সাইজ নয়, আরো বড় সাইজ হয়। পোকাই যে খায়, অ্যাকচুয়ালি পোকাতে খায় না। যখন পেয়ারাগুলো ছোট ছোট থাকে না, যখন এরকম ছোট থাকে, এরকম ছোট অবস্থাতে পোকাতে হুল ফুটিয়ে ওদের গায়ে ডিম পেড়ে যায়। তো সেই ডিমটা অনেকগুলো বাচ্চা হয়ে, মানে পোকা হয়ে, সেগুলো ভেতর ভেতর খেয়ে নষ্ট করে ফেলে। আর সেটা থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে, এরকম একটা যে কোনো কাপড় দিয়ে, যদি হলুদ কাপড় হয় তো অবশ্যই বেশি ভালো, কিন্তু যে কোনো কাপড় দিয়ে এটা করা যায়। যে কোনো কাপড় দিয়ে এটা এভাবে বেঁধে দেবেন, জাস্ট বেঁধে দেওয়া কাজ, যাতে পোকাটা দেখতে না পায়। তো এখন আমি অনেকগুলো পেয়ারা এভাবে বেঁধে রেখেছি, আর আমি আজকে একটা পেয়ারা তুলবো। এটা অনেকদিন আগে হয়েছিল। দেখো এই পেয়ারাটা, দেখো কি বড় সাইজ হয়েছে, দেখো সাইজটা দেখো, কাছে এসে দেখাও না। তো আমি আজকে এটা হারভেস্ট করব। তো পেয়ারাটা কেটে তোমাদের ভেতরটাও দেখাবো। আর পেয়ারাটা সত্যি অসাধারণ খেতে। আর তোমাদেরকে বলি, যারা ছাদে বাগান করো, গাছ করো, তারা অবশ্যই পেয়ারা গাছটা স্কিপ করবে না। অ্যাকচুয়ালি পেয়ারা গাছে যে পেয়ারাগুলো হয় না, বাজারে পেয়ারা বা নিচে তোমাদের বাগানে যদি কোনো পেয়ারা থাকে, তার থেকে অনেক অনেক সুস্বাদু। আমি তো বলবো ড্রাগন বা অন্যান্য ফলের থেকেও খুব টেস্টি। তো বন্ধুরা, আপাতত আজকে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।